উঠতি বয়সী মেয়েদের ছবি অশ্লীলভাবে এডিট করে মোটা অঙ্কের অর্থ দাবি সহ বিভিন্নভাবে তাদের হুমকি ধামকি দিয়ে যাচ্ছিল একটি চক্র। সম্প্রতি 4 সদস্যের সেই চক্রটিকে গ্রেপ্তার করেছে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ। সে সময় তাদের কাছ থেকে এ কুকর্মে ব্যবহৃত কম্পিউটার ও বেশ কয়েকটি মোবাইল সেটও জব্দ করেছে পুলিশ। তারা কি করতো, একটা ছবি ভালো ছবি নিয়ে ওটাকে অশ্লীলভাবে এডিট করে সেটাকে ছাড়তো গ্রুপে, আর ক্যাপশনটাও খুব অশ্লীলভাবে দিত। তো এখানে এইভাবে অনেক আমার ফ্রেন্ডদেরকেও হ্যারাসমেন্ট করছে, আমাকেও অনেকবার হ্যারাসমেন্ট করছে। আর এটা যদি ওদের পেজে যদি নক করা হইতো যে এটা ডিলিট করে দেন, তখন ওরা বিভিন্ন অর্থ চাইতো যে টাকা দেন, টাকা দিলে ডিলিট করবো, এরকম করে সবাইকে হুমকি করতো, থ্রেট দিত। আর টাকা দেওয়ার পরও তারা বারবার এই কাজটা করতো। আমাদের পেজটা হচ্ছে ইসি পাবনা। তো আমি আর আমার এক ফ্রেন্ড মিলে এই পেজটা খুলছিলাম। পেজটা খোলার মূল উদ্দেশ্য হলো যেন ছোটো ছোটো ছেলে মেয়ে স্কুল কলেজ ফাঁকি দিয়ে বাইরে আড্ডা দিয়ে বেড়ায় বা অবৈধ মেলামেশা করে, এগুলো যেন তার পরিবার জানতে পারে। জানা যায়, স্কুল কলেজ পড়ুয়া মেয়েদের আইডি থেকে তাদের ছবি সংগ্রহ করে সেগুলোকে অশ্লীলভাবে এডিট করে বিভিন্ন ফেসবুক পেজ ও গ্রুপে ছড়িয়ে ভয় দেখাতেন চক্রের সদস্যরা। পরবর্তীতে ভুক্তভোগীদের ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করে হাতিয়ে নিতেন মোটা অঙ্কের টাকা। আমাদের যারা দিত মানে ইনবক্সে দিয়ে দিত, পেজের ইনবক্সে যেসব ছবিগুলো দিত সেগুলোর সাথে শুধুমাত্র আমাদের পেজের যে লোগোটুকু আছে ইসিসি পাবনা লেখা, শুধুমাত্র ওই লোগোটুকু আমরা অ্যাড করে আমরা পোস্ট করতাম। এই ক্রাইমের কারণে তাদের বিভিন্ন রকমের খারাপ খারাপ ছবি এডিট করছে, আসলে এটা সত্যি না। এডিট করার পর পোস্ট করতেছে, অনেকেরা হাহা রিয়াক্ট দিচ্ছে, অনেকে সেভ করে রাখতেছে। দেখা যাচ্ছে যে ভবিষ্যতে হয়তো তাদের বিয়ে শাদীর অনেক সমস্যা হবে, তারপর সমাজে তারা মুখ দেখাতে পারতেছে না, কোচিং প্রাইভেটে যেতে পারতেছে না। গত 28 এপ্রিল দুপুরে পাবনা পুলিশ সুপার কার্যালয়ের অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পাবনা জেলা পুলিশ সুপার আকবর আলী মুন্সি। আইডি থেকে ছবি নিয়ে সেগুলোকে এডিট করে একটা অশ্লীলভাবে উপস্থাপন করে তাদেরকে আবার ফোন দেওয়া হচ্ছে যে যদি এরকম এত পরিমাণ টাকা না দেওয়া হয় সেই ক্ষেত্রে আমরা এটি সোশ্যাল প্ল্যাটফর্মে অথবা তাদের গ্রুপে এটা ছেড়ে দেবে। এরকমভাবে তাদের কাছ থেকে টাকা চাওয়া হচ্ছিল এবং বেশ কিছু জায়গায় এরকম অভিযোগ আমরা পাই। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পাবনা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, জিয়াউর রহমান, ডিএম হাসিবুল বেনজির, সহকারী পুলিশ সুপার আরজুমা আক্তার, পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলী ও পাবনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইমরান হোসেন তুহিন। আমরা 4-5টি গ্রুপ পাই, ফেসবুক পেজ পাই যারা এই কাজগুলোর সাথে মূলত সম্পৃক্ত। তার মধ্যে এক্সপোজার অ্যান্ড কনফেশন সেন্টার পাবনা, দ্য বস, দ্য রোস্ট হাউস, সত্যকথনের ইসলাম এবং পাবনার অজানা তথ্য, এই গ্রুপগুলোকে আমরা অ্যাক্টিভ দেখি যে তারা এই ধরনের কাজের সাথে সম্পৃক্ত। সেখান থেকে আমরা প্রযুক্তির সহযোগিতা নেই এবং অনেক বেশ প্রায় 5-7 দিন যাবৎ এটি নিয়ে কাজ করা হয়। আসলে কাজ করে আমরা 3টি গ্রুপকে শনাক্ত করতে সক্ষম হই।